আমাদের মধ্যে একটা স্ববিরোধিতা আছে। আমি যখন আলোচনা করব তখন আমি পাবলিক রিপারকাশন বা সেন্টিমেন্টের কথা বিবেচনা করে যে কথাগুলো বিশ্বাস করি না সেগুলোও বলবো কখনো কখনো। যেমন আমি বলবো যে এই শহরের মধ্যে কেন আপনাকে আলাদা করতে হবে, নারী পুরুষ তো একসাথেই চলতে পারে, আমরা তো সেই ধরনের। কিন্তু আমি ঘরে গিয়ে যখন এটি বলতে যাব, আমার পরিবারে যারা আছেন তারা যদি একটু ধমক দেন, আমি ওই কথাটা বলবো না। আমি মনে করি এর ভেতর থেকে কোন নারীকে জোরপূর্বক তো আর বাঁচে ওঠানো হবে না। ওঠানো হবে না। ব্যবস্থাটা আপনি করেছেন এবং এর ভেতর থেকে আপনি স্বীকারও করে নিয়েছেন যে আমাদের এখানে চলাফেরার ক্ষেত্রে নারীদেরকে বেশ কতগুলো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। একজন গর্ভবতী নারী তিনি নিয়মিত অফিস করেন, এ ধরনের অনেকেই আছেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানে পেশাজীবী নারী যারা, তার পক্ষে একটা পাবলিক বাসে ওঠা অনেকগুলো কারণে, কখনো কখনো তার ব্যক্তিগত রুচিবোধ বা এই ধরনের কতগুলো পরিস্থিতির কারণে তার পক্ষে সম্ভব হয় না। পরিবেশ পরিস্থিতির কারণে তিনি এই ধরনের বাসে আমার ধারণা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সেই বিবেচনায় আমি উদ্যোগটাকে অ্যাপ্রিসিয়েট করি। তবে আপনি বাসের সঙ্গে সঙ্গে একটা সামগ্রিক নিরাপদ পরিবেশের দিকে আপনাকে নজর দিতে হবে। কয়েক বছর আগে অ্যাকশন8 একটা সার্ভে করেছে। ঢাকা শহরে নারীরা যে পাবলিক বাস ব্যবহার করে তার প্রায় ৭১% বেশি নারী যৌন হয়রানির শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন পাবলিক বাস ব্যবহার করতে গিয়ে। সংখ্যাটা আরো বেশি, প্রায় ৮১% মতো। সুতরাং আপনার ব্যবস্থাটা আপনি করেছেন, যাদের জন্য করেছেন স্টেক হোল্ডার যারা, তারা যদি এটাকে পজিটিভলি নেয়, আমার বিতর্ক করার কোনো কিছু দেখি না। একই সঙ্গে আপনাকে অন্যান্য যে সেক্টরের মানুষ তাদের কথাগুলো বিবেচনা রাখতে হবে। আর আপনার পলিসির যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে সব ক্ষেত্রে আপনি যদি নারীর জন্য স্বস্তিদায়ক একটা পরিবেশ, রাষ্ট্র, পরিবার এগুলো নিশ্চিত করতে চান, তাহলে কেবলমাত্র আপনার টোটকা উদ্যোগ গ্রহণ করেই হবে না। আপনার একটা ইনক্লুসিভ প্ল্যান আপনাকে এখানে থাকতে হবে। আমাদের নারীদেরকে আমরা এটা জানি মোটামুটি যে তাদের কন্ট্রিবিউশন কি আমাদের সমাজে, একই সঙ্গে তাদের পিছিয়ে পড়ার কারণগুলো আমরা জানি। আমরা এই সময়কালে রাজনীতিতে সব থেকে আলোচিত বিষয় হলো জুলাই সনদ, জুলাই ঘোষণা বাস্তবায়ন। এবং আপনি খেয়াল করবেন, মনে আছে নিশ্চয়ই, যে বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকার প্রায় 11টা কমিশন করেছিল। এই যে পলিটিক্যাল পার্টিগুলো সবাই ছিল সেখানে, এবং সেই কমিশনের একটা কমিশন ছিল নারী কমিশন। তারা বেশ কতগুলো প্রস্তাব দিয়েছিল। এবং তারপরে এখন যারা জুলাই ঘোষণা বাস্তবায়নের জন্য দরকার হলে আত্মহত্যা করতে চান, তারা সোহরাওয়ার্দী উদ্যানে বিরাট সমাবেশ ডেকে সেই কমিশনের সাথে যারা যুক্ত তাদেরকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এবং এই যে তারপর থেকে যতটুকু এগিয়েছেন আপনি আলাপ আলোচনায়, কোনো জায়গায় নারীর কোনো অবদানের কথা, জুলাই কন্ট্রিবিউশন কোনো কিছু স্বীকার করা হয়নি। এটা হলো রাজনীতিতে নারীর অবস্থা।